4.5 দশক পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 15 জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সেনাবাহিনীর কিছু সদস্যদের হাতে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে 1981 সালের 2 জুন দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়, 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আসে। তারা নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মৃতদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তখনকার প্রতিবেদন অনুযায়ী জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। জারি করা হয় সন্ধ্যা আইন। 30 মে থেকে পরবর্তী 2 দিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদেরও টহলে দেখা গেছে বলে তখনকার পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বিদ্রোহীরা অবস্থান নেওয়ায় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 31 মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যুত্থানকারীদের বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান। সামরিক ট্রাইব্যুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 18 জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জনকে মৃত্যুদণ্ড এবং বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জিয়া হত্যাকাণ্ডের পর যখন বিদ্রোহ ব্যর্থ হয় তখন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর সীমান্ত পথে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দীর্ঘ 45 বছর ধরে আত্মগোপনে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।